সম্প্রতি ইরানের সাথে 12 দিনের একটি রক্তক্ষয়ী যুদ্ধে জড়ায় ইসরায়েল, যার শুরুটা খোদ ইসরায়েল করেছিল ইরানে আগে হামলা চালিয়ে। 13 জুন কোনো ধরনের উস্কানি ছাড়াই ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এরপরই ইরান পাল্টা হামলা চালালে যুদ্ধ বাধে। তবে কোনো উস্কানি ছাড়াই আগাম হামলা চালানো ইরানের পুরনো অভ্যাস। বহু আগে থেকেই কোনো দেশকে হুমকি মনে করলে তার উপর ভিত্তিহীন অভিযোগ এনে আগ বাড়িয়ে হামলা চালিয়ে বসে ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটি। এর শুরুটা হয়েছিল 1967 সালে, যখন মিশরে অতর্কিত হামলা চালিয়ে আরব ইসরায়েল যুদ্ধের সূচনা করে ইসরায়েল। 6 দিনের এই যুদ্ধে মিশর, জর্ডান ও সিরিয়াকে পরাজিত করে ইসরায়েল। 1981 সালের 7 জুন অপারেশন অপেরা নামে ইরাকে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। 8টি F-16 যুদ্ধ বিমান দিয়ে ইরাকের একটি পরমাণু চুল্লি ধ্বংস করে দেয়া হয়। এই হামলাকে সাদ্দাম হোসেনকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার একটি উপায় হিসেবে অভিহিত করে তেল আবিব। আগাম প্রতিরোধের নামে দেয়া হয় হামলার বৈধতা। ঠিক একই প্যাটার্নে 2007 সালে সিরিয়ায় হামলা চালায় ইসরায়েল। কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ তোলা হয় গোপনে পারমাণবিক বোমা তৈরির রিঅ্যাক্টর নির্মাণ করছে সিরিয়া। দেশটির দের আল জোর প্রদেশের একটি পরমাণু স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। তবে সিরিয়া সরকার বরাবরই পরমাণু রিঅ্যাক্টর নির্মাণের কথা অস্বীকার করে আসছিল। 2008 সালেও সিরিয়ায় কোনো বড় কারণ ছাড়াই শত শত বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির দাবি ছিল ইরান ও হিজবুল্লাহর বিভিন্ন গোপন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, যদিও আজ পর্যন্ত এসব দাবির সত্যতা পাওয়া যায়নি। শুধু সামরিকভাবেই নয়, শত্রুদের পরাস্ত করতে সাইবার হামলারও ব্যবহার করেছে ইসরায়েল। 2010 সালে স্টাক্সনেট নামে একটি ভাইরাস দিয়ে ইরানের নাতানজ সহ বেশ কয়েকটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে সেন্ট্রিফিউজ ধ্বংস করা হয়েছিল। ন্যাটোর করা একটি গবেষণাপত্রে এই আক্রমণকে বলপ্রয়োগ এবং অবৈধ বলে অভিহিত করা হয়েছিল। এছাড়া 2020 সালের নভেম্বরে ইসরায়েল একটি এআই ভিত্তিক রিমোট কন্ট্রোল মেশিন গান দিয়ে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরি জাহেদকে হত্যা করে, যাকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দেয়। পরের বছরও একটি সাইবার হামলার কারণে ইরানের নাতানজ পরমাণু স্থাপনায় একটি বড় বিস্ফোরণ হয়, যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে নিরাপত্তা বিশ্লেষকরা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।